नजर में कैसे जादू कर दिया यार ये कितनी औसम है यार। तेरा बन बैठा है मेरा जिया। এতদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে মিয়া খলিফার লাইট ভার্সন হলো অনামিকা ঐশী। ঘুম থেকে উঠে তার ভিডিও একটা প্লে করে দেখে মনে হলো অনামিকা ঐশীর লাইট ভার্সন হলো মিয়া খলিফা। সে আবারও প্রমাণ করে দিল কাউকে ঠিকঠাক ভাবে না জেনে সম্পর্কে বলাটা ঠিক না। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। সত্যি আমার নিজের ভিতরে অনেক খারাপ লাগছিল। এই মানুষটাকে কেউ কি মিয়া খলিফার লাইট ভার্সন বলতে পারে? হয়তো এভাবে বলা যেতে পারে অনামিকা ঐশীর লাইট ভার্সন হলো মিয়া খলিফা। চারিদিকে যেভাবে অ্যাক্টর বের হচ্ছে তার কারণটা হলো টিকটকার। টিকটকটা হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মা বয়সী বৃদ্ধাকে বিয়ে করে ভিডিও বানায় আপলোড দিলেই ভাইরাল। সেই টিকটকার ছাপড়িগুলা মনে হয় একদিনে 4-5টা গান রিলিজ দিচ্ছে। সেই গানটা কেমন হচ্ছে সেটা দেখার বিষয় না, পাবলিক তো বুড়া বেটি দেখে এত বড় সুন্দর দিনটা পার করে দিচ্ছে। বলেন কি? হে গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আজকে কিছু টিকটকার তারকাদের নিয়ে কথা হবে, আর বাস সেটা তো আসলে পেছন দিয়ে ঢুকে যাইবে। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। আরে টিকটকারদের কি একটা অবস্থা! এখনকার সময় টিকটকার মেয়েরা হয়ে গেছে সস্তা। 15 সেকেন্ডে শর্ট ভিডিও তৈরি করে নিজেকে দাবি করে সেলিব্রিটি। এরা নাকি পৃথিবীর ভিতর সব থেকে দামি। টিকটক করতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ভাবে নিজেকে মহারানী। এমন করে শরীর দেখে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। তোমার শরীর দেখা শেখালে আর কেউ খুঁজবে না। ওয়ান ডে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে এটা বলা যাবে? কেন বলা যাবে না আপু? তুমি কি অনলাইন জব করো নাকি? বলা যাবে না বলতে আমার নাটকের পেমেন্ট আলাদা, ব্র্যান্ড প্রমোশনের পেমেন্ট আলাদা, তারপর হচ্ছে মিউজিক ভিডিওর পেমেন্ট আলাদা। তাহলে তোমার ওইটার পেমেন্ট কত? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? না মানে নিউজ চ্যানেল যে ইন্টারভিউটা দেন না, ওই ইন্টারভিউর কথা বলছেন। আচ্ছা আপু, আমার একটা ফ্রেন্ড আপনার সাথে কাজ করতে চায়, এখন সেটা কিভাবে করতে পারে? করতে চাইছে তারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে নক করবে। যদিও হচ্ছে রিপ্লাই দিতে আমি একটু লেট করি, আমি একটু লেজি। আসলে মেন কথা হলো আপুটা মেসেঞ্জার, ফেসবুক বা ইনস্টাগ্রাম একটু কম ব্যবহার করে, সেই জন্য রিপ্লাইটা দিতে একটু দেরি হয়। কারণটা হলো এই আপুটা হাফ টাইম টিকটকার, ফুল টাইম ইমো ইউজার। চাইলে আপনারা ইমোতে নক দিতে পারেন। টিকটকের কারণে হচ্ছে আমার কাজের প্রসার অনেক বাড়ছে। টিকটকের কারণে নাকি এই আপুটার কাজের পরিমাণ বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন হালকা করে আলতোভাবে বসে যান, এই আপুটার একটু টিকটক ভিডিও দেখে আসি। জানি না ভালোবাসা হবে কিনা, তবে এখনই যা শুরু হচ্ছে না, না জানি ভালোবাসাটা স্টার্ট হলে কি হয়। যত ভালোবাসা পৃথিবীতে আছে। কি ভাই সুন্দর না? দুইটা জিনিস কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। কত সুন্দর বানাইছো কেমনে? কি বলছিস? আরে ভাই তোমরা কি যে ভাবো, আমি তো বলতেছি সমুদ্র পানি আর বালির কথা। দুইটা জিনিস কিন্তু অসম। ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। তোমার বংশে তোমার তো এক পিছু জন্মাবে না, সেটা তো আমরা জানি। খারাপ কাজ করে প্রতিষ্ঠিত হয়ে দিন শেষে বলবে আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি, যেটা খুবই ইজি। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক আর কমেন্ট করে দিন। ধন্যবাদ সবাইকে।